দেখুন বন্ধুরা, আজকে মশলা বাটছি। দেখো, দেখো দালচিনি আছে এখানটায়, আস্ত শুকনো লঙ্কা আছে, জিরে গোলমরিচ সবই আছে এর ভিতরে। তো আমি এখন এটাকে বেটে নিচ্ছি। দেখো বাটছি এটাকে। আগে চিকেন রান্না হবে, তো সকালবেলা এই কাজগুলো করতে লেগে পড়েছি। কি ঝাল দেখো, হাতটা দিয়ে জ্বলে পুরো ছাই হয়ে যাবে। একদম কি সেন্ট বেরিয়েছে খাড়া গরম মশলার, খাড়া গরম মশলার খুব সেন্ট। বিচিটা গুঁড়ো হচ্ছে না, তো শক্ত। যেটুকু পারবো সেটুকুই করবো, কারণ সকালে ঠান্ডার সময় কি বাড়ির মশলা। যাচ্ছে তো বাজারের রুটি খাইয়ে হয়েছে। সবিন খাইছো না? কালকে সারাদিন ধরে গরম, ওই মিশে সবিনও গরম, বাজারের রুটিও গরম, ওই খাইয়ে গরম হয়ে গেছে। না না, আমারও তো মাথা ভাবতে কোনটুকু খাইছে রুটি, আমার তো মাথা ভার প্রচন্ড। কলম কালকে রাত্রি তোমার ঘুমাতে ইচ্ছেছি না, মাথা তো ভার হয়ে গেছে আমার, প্রচন্ড মাথা ভার। ওই বাজারের রুটি খালি, হাইপারের রুটি, বাজারের রুটি। দেখো এখনো শুনতে পাচ্ছি আমি। দেখো রাজস্থানের শিল কেমন পুতো, দেখেছো? এরকম পুতো আমাদের দেশে এরকম পুতো নেই। আমাদের দেশে আলাদা পুতো শিলের, এইখানটা এরকমই পুতো হয়। রসুনটা বাটা হয়ে গেল আমার, দেখো রসুনটা বাটা হয়ে গেল। দেখো মশলার থাল দেখেছো? দেখো রসুনটা বাটা হয়ে গেল। এবার আমি আদাটা নিয়ে নিচ্ছি। আদা বাটতে একটু কষ্ট বেশি, কি করবো, তাও বাটতে হবে। আদাটা বেটে নিচ্ছি। কষা ঝাল ঝাল রান্না হবে আজকে। গরম মশলাটা দিলে কি হয়, মাংসটা একটু ঝাল ঝাল হয় খেতে, আর ঝাল ঝাল লাগে, একটু ভালো লাগে। তার জন্য খাড়া মশলা বলে এখানটায়, খাড়া মশলার জন্য নিয়ে এসছে। বাড়তে বাড়তে কষ্ট হয়ে গেছে খুবই, দু হাত খুব ব্যথা হয়ে গেছে। মিক্সিও আছে, কিন্তু মিক্সিতে কুটছি না, কারণ মিক্সিতে কুটলে মশলাটা একদম ভালো লাগে না। মিক্সিতে ইমার্জেন্সির জন্য রেখেছি। বাঙালিদের শিলে বাটা মশলা ছাড়া রান্না একদম ভালো হয় না। বাঙালিদের কাছে শিলে বাটা মশলাই ঠিক আছে, আর কোনো মশলা নয়। মশলাটা বাটা হয়ে গেল।
দেখো মশলাটা কাটা হয়ে গেছে, দেখেছো? এটা আদা, এটা রসুন, এটা রসুন ছেঁচা, এটা পেঁয়াজ, এটা টমেটো বাটা হয়ে গেছে। এবার রান্নাটা চাপাবো। দেখো এখন পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজ ঝাল ঝাল। দেখো পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে। ঠিক আছে, দেখো মাংসটা দিয়েছে ভিতরে, কড়াই মশলার ভিতরে চিকেন। এবার একটু সস দেওয়া হবে, সস। এটা মাংসটা একটু ঝাঁঝ ঝাঁঝ হয় খেতে, বেশি না 1-1.5 কোণ দেবে। আপনারা একটু রান্না করেন, তাই 1-1.5 কোণ দেবেন, বেশি দিলে ভালো লাগে না খেতে। দেখো চিকেনটা রান্না হচ্ছে, কত সুন্দর। দেখো দেখো লেগ পিস, চিকেনের লেগ পিসটাই ভালো লাগে খেতে। দেখো দেখুন বন্ধুরা, চিকেনটা রান্না হয়ে গেছে। এখনো রান্না হয়নি আর কি, এখন কষানো হচ্ছে। রান্না হতে অনেকটা সময় লেগে যাবে। আর এই মশলাটা দেখেছেন, এই মশলাটা এর ভিতরে ঝোল দেওয়ার সময় এই মশলাটা আর একটু ঝোল দিয়ে বেটে নেবো, ফিনিশ করে বেটে নিয়ে জল দিয়ে ওর উপরে দিয়ে দেবো মশলাটা। তাহলে মাংসটা খুব ঝাঁঝ ঝাঁঝ খেতে হবে। আর তার সঙ্গে কাঁচা রসুন দেখেছো কোটা আছে, এই রসুন কোটাটাও দিয়ে দেবো সঙ্গে। দেখুন চিকেনটা কত সুন্দর, দেখেছো? ঝাল ঝাল রান্না হবে, চিকেনটা সুন্দর।